পুরুষ মানুষ নিয়মিত নিজেকে মেনটেনেন্স না করলেও তার শখের বাইকটাকে কিন্তু ঠিকই নিয়মিত মেনটেনেন্স করে রাখে। আর সে মেনটেনেন্সের অংশ হিসাবে আজকে চলে গেছিলাম হলো চাকা হাওয়া দেওয়ার দোকানে। কারণ বেশ কিছুদিন হয়ে গেছে যে আমি চাকার মধ্যে যে জেল ভরছিলাম সেটা মনে হয় যে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, যার কারণে দেখতেছিলাম 2-1 দিন পরপরই চাকার হাওয়া কমে যেতেছিল। আর বারবার হাওয়া দিতে যাওয়াটা একটা বিরক্তকর কাজ, যার কারণে এবার আজকে ডিসিশন নিলাম যে আজকে আবার নতুন করে আমরা জেল ভরে নিই। কারণ যেহেতু বিগতবার জেল ভরছি সেটা 1 বছরের বেশি হয়ে গেছে আর সেই জেলের টেম্পারেচার চলে গেছে। এই কারণে হলো যে আমি আজকে আবার জেল ভরার সিদ্ধান্ত নেই। আর যেই সিদ্ধান্ত নিয়েছি তাই আমি চলে গেলাম জেল ভরার জন্য। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমার পিছনের চাকায় জেল ভরে নিয়েছিলাম আর জেল ভরার পরে আমরা হাওয়া দিতেছিলাম। তো হাওয়া দেওয়া শেষ হওয়ার পরপরই আমরা চলে আসছিল সামনের চাকায় জেল ভরার জন্য। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যখন বাইকের চাকার জেল চেঞ্জ করবেন তখন হলো যে আপনারা 2 চাকায় জেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাইকের ব্যালেন্সটা ঠিক থাকে। আর অনেকেই ভাবে যে জেল দিলে হয়তো বা বাইকের ব্যালেন্স ঠিক থাকে না, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাইকে জেল ভরে নেবেন চাকার মধ্যে, এতে করে হয় কি যখন তখন লিক হওয়ার চান্স থাকে না। আর হলো যে ব্যালেন্সেরও খুব একটা সমস্যা হয় বলে আমার মনে হয় না, কারণ আমি কখনো ওরকম সমস্যা ফিল করি নাই। আর যারা বাইকে জেল ভরবেন তাদেরকে ছোটো একটা টিপস দিই, তারা সবসময় একটু খেয়াল করবেন যাকে দিয়ে জেল ভরান জেলটা যাতে খুব ভালো করে একদম শেষটা করে দেয়। অনেকে হয় কি জেলটা ভরতে শেষ দিক দিয়ে একটু কষ্ট হয়, যার কারণে পুরো বোতলের সব জেলটা দেয় না, কিন্তু এই ভাই কিন্তু আমার পুরো বোতলের জেলটাই দিয়ে দিছে। তো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। হলো যে মুন্সিগঞ্জে যে পুরাতন বাস স্ট্যান্ড আছে ওইখানে হলো ওনার দোকানটা, তো উনি সবসময় ভালোই কাজ করে। আর এই দোকানটা কিন্তু অনেক আগের একটা দোকান আর উনি অনেক অভিজ্ঞ। তো দেখতে পাচ্ছেন আমাদের জেল ভরা শেষ হওয়ার পরে আমরা আবার চাকায় হাওয়া দিয়ে নিতেছিলাম। এখন কিন্তু আর কয়েকদিন পর হাওয়া কমে যাওয়ার চান্সেস একদমই থাকবে না। তো জেলে হাওয়া দেওয়ার পরে আমরা চলে গেলাম হলো বাইকে তেল ভরার জন্য, কারণ তেলটাও শেষ হয়ে গেছিলো। আমি সবসময় এই দোকান থেকে তেল ভরি, উনি আমার সম্পর্কে আত্মীয় হয়, মামা হয়। আর ওনার দোকানটা হলো গণপতি কমপ্লেক্সের পাশেই। আর ওনার ওয়েলটা কিন্তু একদম 100% জেনুইন। অনেক দোকানে কিন্তু ওয়েলের সাথে কেরোসিন মিশায়, যার কারণে ওয়েলের গুণগত মানটা একটু নষ্ট হয়ে যায়, কিন্তু ওনার দোকানের তেলটা কিন্তু একদম 100% জেনুইন। আর ওনার দোকানের তেল দিয়ে কিন্তু খুব ভালো কিলোমিটারও পাওয়া যায়, মাইলেজও পাওয়া যায়। তো এই পর্যন্ত